নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। একটা সময় ছিল যখন ম্যাক্সিমাম মানুষ জয়েন্ট ফ্যামিলিতে থাকতেন। জয়েন্ট ফ্যামিলির ভালো মন্দ একটা তর্কের বিষয়, কিন্তু জয়েন্ট ফ্যামিলির একটা সুবিধা কী ছিল বলুন তো? সেখানে একজন মানুষের যদি খুব মন খারাপও করতো, সেখানে সে আরও কিছু মানুষের সঙ্গে নানান রকম কথাবার্তা বলতো, তার মনটা অনেকটা ডিভাইডেড হয়ে যেত, যার ফলে সে ওই একই মন খারাপের মধ্যে সবসময় নিজেকে বন্ধ করে রাখতো না। সে অটোমেটিক্যালি মানুষের সঙ্গে কথা বলতো, যার ফলে তার মনের ভার অনেকটা কমে যেত। আর যদি ওই জয়েন্ট ফ্যামিলির মধ্যে কিছু ভালো মানুষ থাকতেন, সেক্ষেত্রে তো আরও সুবিধা। সেক্ষেত্রে সেই সব ভালো মানুষেরা তাকে সান্ত্বনা দিতে পারতেন, ভরসা দিতে পারতেন। কিন্তু বর্তমানে আমরা সবাই ছোট ছোট ফ্ল্যাটের মধ্যে বন্দি। বাড়ি হলো সেই ওই ফ্যামিলি মেম্বার বলতে 3 জন কি 4 জন, যার ফলে কি হচ্ছে, আমরা ডিপ্রেশন নামক একটা শব্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছি। কম বেশি সবাই জড়িয়ে পড়ছি, যে শব্দটা কিন্তু বেশ মোটামুটি ধরুন 30 বছর আগেও আমাদের জীবনের ডিকশনারিতে ছিল না, কিন্তু সেটা আমাদের জীবনে ঢুকে পড়ছি, ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক ঢুকে পড়ছি। কিন্তু একে তো প্রশ্রয় দিলে চলবে না। একটা বাস্তব ও সত্যি কথা কি বলুন তো? সারা জীবনের জন্য আপনার সঙ্গে থাকার, আপনার সুখ দুঃখের সাথে থাকার দায়িত্ব বা গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে আপনাকে তো ভালো থাকতে হবে, আপনাকে ভালো রাখতে হবে নিজেকে। তাহলে কিভাবে আপনি নিজেকে ভালো রাখবেন, সেটা নিয়েই আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জীবনের সব থেকে একটা সত্যি কথা কি বলুন তো? যারা ভালো মানুষ তারা কিন্তু রাগী হয়, যাদের মন ভালো হয় তারা রাগী হয়। কিন্তু আপনি যদি রাগী হন, আপনি যদি রাগকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু জীবনে আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন। শুধু তাই নয়, আপনি রাগের বশে এমন কিছু কাজ করে ফেলবেন বা এমন কথা কারুকে বলে ফেলবেন, যার ফলে সব থেকে বেশি দুঃখ কিন্তু আপনাকেই পেতে হবে। তাহলে কি করতে হবে? আপনার রাগকে কন্ট্রোল করতে হবে। যারা চতুর তারা কিন্তু খুব শান্ত হয়। এইবার আপনার আশেপাশে যদি কোনো এই রকম চতুর মানুষ থাকে, যারা আপনার রাগকে ব্যবহার করে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, কিংবা আপনার মানসিক অশান্তির কারণ সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের থেকে আপনি দূরে থাকুন। বা তাদের সঙ্গে যখন আপনি কথাবার্তা বলবেন, তখন নিজেকে কন্ট্রোলে রাখুন। অন্যের ওপর হয়তো আপনার কোনো কারণে রাগ হয়েছে, কিন্তু সেই রাগটা আপনি সবাইকে বলে বেড়াবেন না, সবার কাছে প্রকাশ করবেন না। তাহলে দেখবেন ওই অন্য মানুষগুলো আপনাকে ইউটিলাইজ করছে। আপনার যখন কোনো রাগ হবে কিংবা দুঃখ হবে, ঘরে যখন কেউ থাকবে না, আপনি নিজের মনে চিৎকার করে কিছু বলুন, কিংবা আপনি ভগবানের সঙ্গে কথা বলুন। আপনি যাকে পুজো করেন, আপনার ইষ্ট দেবতার সামনে আপনার মনের কথা বলুন। যদি আপনার মনে খুব দুঃখ হয়, ঝরঝর করে কাঁদুন। দেখবেন কাঁদলে মনটা অনেক হালকা হয়ে যাবে। কিন্তু অন্য কারোর সামনে আপনি এই মনের অভিব্যক্তি বা মনের দুঃখ প্রকাশ করতে যাবেন না। কেউ আপনার দুঃখ শোনার জন্য বসে নেই। আপনার দুঃখে অন্যরা আনন্দিত হবে। একটা জিনিস জানবেন, যে যাদের আত্মসম্মানবোধ প্রখর হয়, তাদের আত্মীয় স্বজন কিন্তু একটু কম হয়। কারণ কারুকে তোষামত করা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নয়। সুতরাং আপনি যদি ভাবেন যে অন্যদের অনেক বন্ধু আছে, অনেক আত্মীয় স্বজন আছে, আমার কেউ নেই, আমি একাও ভালো থাকা যায়,
আমি তো বলবো যে আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে যে অশান্তির সৃষ্টি হয়, তার থেকে মিনিমাম বন্ধু থাকুক, মিনিমাম আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখুন, শান্তিতে থাকুন। দেখুন, জীবনের ওঠাপড়া কিন্তু সব সময় আছে। জীবনে যদি আপনি কিছু করতে চান, তাহলে শক্তির চেয়ে ধৈর্য রাখাটা কিন্তু বড় জরুরি। আজকে যদি আপনি হেরে যান, তাহলে দুঃখ পেয়ে পিছিয়ে যাবেন না। আপনি জেনে রাখবেন, আজকের হারাই ভবিষ্যতে জয়ের কারণ হবে। অন্যের কি আছে না আছে সেটা নিয়ে ভাববেন না। আপনার যেটুকুনি আছে সেটুকুনি নিয়ে আপনি সুখে থাকার চেষ্টা করুন। সুখ নির্ভর করে আপনার কি আছে, কতটা ধন সম্পত্তি আছে সেটার ওপর নয়। সুখটা নির্ভর করে আপনি কেমনভাবে চিন্তা করছেন তার উপর। মা শারদা আমাদের সব সময় শিখিয়েছেন যে সহ্য করতে হবে, মানিয়ে নিতে হবে। সময়ের ব্যবধানে অতীতের কষ্ট ভুলে মানিয়ে নিন, কিন্তু অতীতকে ভুলে যাবেন না, অতীত থেকে শিক্ষা নিন। আমি যেটা বলতে চাইছি, ধরুন অতীতে কোনো মানুষ আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আপনি তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু জানবেন ওই মানুষটার স্বভাব আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি যতবার ওকে ক্ষমা করবেন, ততবার সে কিন্তু ওই ভুলটা আপনার সঙ্গে করেই যাবে। তাহলে যেটা আপনি করবেন সেটা হচ্ছে, নয় আপনি তার সঙ্গে একেবারে সম্পর্কের দরজাটা বন্ধ করে দিন, আর সেটা যদি সম্ভব না হয় তাহলে মিনিমাম সম্পর্ক রাখুন, তাহলে আপনি ভালো থাকবেন। জীবনে কি চেয়েছেন আর কি পেয়েছেন এই হিসেব মেলাতে যাবেন না, কারণ সেটা কখনোই সম্পূর্ণ হবে না। যা আছে সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা করুন, দেখবেন অল্পেতেই কিন্তু অনেক সুখ খুঁজে পাওয়া যায়, যদি আপনি সুখটাকে খুঁজে নিতে পারেন। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে, নেগেটিভ মাইন্ডের মানুষের থেকে নিজেকে দূরে রাখুন। আপনি ভাবছেন যে ওর নেগেটিভ মাইন্ড, তো আমার কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে, ওর যে নেগেটিভ মাইন্ড, তার দ্বারা কিন্তু আপনি প্রভাবিত হতে পারেন। আর মাইন্ডের মধ্যে যদি একবার নেগেটিভিটি ঢুকে যায়, তাহলে কোনোভাবে আপনি জীবনে সফল হতে পারবেন না, কোনো ব্যাপারে সফল হতে পারবেন না। আপনার জীবনটা অন্ধকারময় হয়ে আসবে। সুতরাং নেগেটিভ মাইন্ডের মানুষদের থেকে সব সময় দূরে থাকুন। যে ব্যবহারটা আপনি অন্যের থেকে আশা করেন না, সেই ব্যবহার অন্যের সাথে করবেনও না। এটা যদি করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার সঙ্গে অকারণে অন্য মানুষদের সম্পর্ক খারাপ হবে, যার ফলে আপনার জীবনে নানা জটিলতার সৃষ্টি হবে। অকারণে জটিলতাকে জীবনে ডেকে আনবেন না। লোকের কথায় কখনো কান দেবেন না। অনেক সময় আমরা অন্য লোকের কথায় উত্তেজিত হয়ে অনেক কাজ করে ফেলি এবং জীবনে কিন্তু বিপদ ডেকে আনি। লোকের কথায় কখনো কান দেবেন না। আপনার নিজের মধ্যে যে সত্তা আছে, সে সত্তাকে জাগিয়ে তুলুন, দেখবেন ভালো খারাপের বিচারটা আপনি নিজেই করতে পারবেন। জীবনে সব কিছু পাওয়া যায়, জানেন তো, কিন্তু ভালোবাসা কিন্তু খুব মূল্যবান, কিন্তু মানুষ তাকে মূল্য দেয় না। যদি কারোর থেকে ভালোবাসা পান, কখনো তাকে ঘৃণা করবেন না, তাকে দুঃখ দেবেন না। যে আপনাকে বিশ্বাস করেছে তাকে কখনো ধোঁকা দেবেন না, তাহলে আপনিও কিন্তু এমন পরিস্থিতিতে পড়বেন যে আপনিও যাকে ভালোবাসেন তার থেকে ঘৃণা পাবেন, যেখানে বিশ্বাস করবেন সেখানে ধোঁকা পাবেন। তাই এই কাজটা করতে যাবেন না। এই কাজটা যদি করেন, বুমেরাং হয়ে এই কাজটা কিন্তু আপনার কাছে ফেরত আসবে। বাস্তববাদী হন, ইমোশনকে বেশি প্রশ্রয় দেবেন না। যদি আপনি নিজের ইমোশনকে সব জায়গায় প্রকাশ করে ফেলেন,
তাহলে মানুষ আপনার দুর্বলতাটাকে জানতে পেরে যাবে। আর যখনই কোনো মানুষ আপনার দুর্বলতাকে জানতে পারবে, তখনই কিন্তু সে আপনাকে আঘাত করার সুযোগ পাবে। নিজের অভিমানের কথা কারোকে প্রকাশ করবেন না, কারণ এর মূল্য কেউ দেবে না। যখন আপনার কোনো পরিস্থিতি, কোনো মানুষকে ভালো লাগবে না, আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে মূল্য দিচ্ছে না, নিঃশব্দে সেখান থেকে একটু একটু করে নিজেকে সরিয়ে রাখুন, সরিয়ে আনুন, কিন্তু আপনার নিজের মুখের হাসিটি বজায় রাখুন। তার কাছে কোনো অভিযোগ করবেন না। দেখুন, অভিমান, অভিযোগ এগুলো করে কোনো কিছু পাওয়া যায় না। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নেবেন সেই সম্পর্কটা নষ্ট হওয়ারই ছিল। সেই সম্পর্কে ভালোবাসা ছিল না, ছিল প্রয়োজন। প্রয়োজন মিটে গেছে, সম্পর্কও নষ্ট হয়ে গিয়েছে। এটাকে আপনার মেনে নিতে হবে। এটা মেনে নিতে কষ্ট হলেও এটাকে মেনে নিতে হবে। আর যত এটাকে আপনি মেনে নেবেন, ততই আপনি ভালো থাকবেন। একদম মন থেকে এই সব সমস্ত ব্যাপারগুলো ত্যাগ করে দিন। জীবনে চলতে গেলে আঘাত আপনাকে পেতেই হবে। আপনি যদি আঘাত না পান, তাহলে কিন্তু আপনি জগৎটাকে চিনতে পারবেন না, আপনি নিজের উন্নতি করতে পারবেন না। জীবনে যত আপনি আঘাত পাবেন, ততই কাছের মানুষগুলোকে আপনি চিনতে পারবেন। আর যতই আপনি কাছের মানুষগুলোকে চিনতে পারবেন, ততই কিন্তু আপনি সচেতন হয়ে যাবেন। আপনার সাফল্য আসবে তাড়াতাড়ি, আপনি নিজেকে শোধরাতে পারেন। জীবনের চলার পথে এই কথাগুলো মেনে চলুন, দেখবেন জীবনটা ধীরে ধীরে স্মুথ হয়ে যাবে, মনটা শান্ত হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।